আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি অত্যন্ত ছোট হবে এবং চমৎকার একটি বিষয় নিয়ে আমরা সাবলীলভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব আর্টিকেলস নিয়ে। আর্টিকেল সাধারণত এর বাংলা অর্থ পদাশ্রিত নির্দেশক। আমরা যদি এটাকে সংজ্ঞা করি তাহলে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এ অ্যান্ড দিকে আর্টিকেলস বলে। মূলত এটি হচ্ছে মানে সহজ বা সাবলীল ভাষায় সংক্ষেপে বোঝায়, কিন্তু এর সংজ্ঞাটি প্রকৃত সংজ্ঞা হচ্ছে এমন অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করতে, অর্থাৎ একটি ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট এটা প্রকাশ করতে যে সমস্ত শব্দ বা শব্দাংশ ব্যবহার করি সেগুলোকে আসলে আর্টিকেল বলে। এখানে দেখতে পাচ্ছ যে এ অ্যান্ড ডি এই তিনটা শব্দ রয়েছে বা ওয়ার্ড রয়েছে। এখানে এই তিনটা শব্দ টোটালি হচ্ছে আর্টিকেল। এখানে আমরা যদি ডিভাইড করি বা শ্রেণী বিভাগ করি তাহলে এ অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে, দিকে ডেফিনিট আর্টিকেল বলে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্টবাচক পদাশ্রিত নির্দেশক এবং ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছু কোনো ব্যক্তি বস্তুকে নির্দেশ করতে তার আগে দি ব্যবহার করি। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা পদার্থকে নির্দেশ করতে আমরা এ অথবা অ্যান ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আর্টিকেলের শ্রেণী বিভাগ। ওকে, এবার একদম সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করি আসলে আর্টিকেলের ব্যবহারটা কেমন। নাউনের শুরুতে অর্থাৎ কোনো নামের শুরুতেই যদি ভাওয়াল থাকে, ভাওয়ালগুলো কি কি আমরা জানি। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ রয়েছে যেগুলোকে একসাথে অ্যালফাবেট বলে এবং আলাদা আলাদাভাবে এগুলোকে এক একটি লেটার বলে। ওকে, লেটার শব্দের অর্থ বর্ণ। তাহলে ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে 5টি হচ্ছে ভাওয়াল। সেগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়াল। এই বর্ণগুলো যদি এই বর্ণগুলোর কোনো একটি বা এগুলোর মতো উচ্চারণ যদি হয় কোনো নাউনের প্রথম অক্ষরটি, তাহলে আমরা তার আগে অ্যান বসাবো। যেমন এখানে 5টি ভাওয়াল দিয়ে 5টি শব্দ করা রয়েছে। অ্যান অ্যান্ট, অ্যান এগ, অ্যান আইসক্রিম, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। ওকে, এবার 2 নম্বর নিয়মে যায়। 2 নম্বর নিয়ম হচ্ছে নাউনের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, নাউনের শুরুতে যদি কনসোনেন্ট অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়াল, তো এই 5টি ছাড়া বাকি 21টি বর্ণের কোনো বর্ণ যদি নাউনের প্রথমে থাকে তাহলে তারপর আমরা এ বসাবো। যেমন এ বুক, এ কাউ। ওকে, একদমই সংক্ষেপে বোঝার চেষ্টা করো। এরপরে রয়েছে হচ্ছে দি। দি এর ব্যাপারটা এখানে উল্লেখ করিনি, আমি এক পেজের মধ্যে আনার সুবিধার্থে এটা করেছি। এ এবং অ্যানের স্বাভাবিক ব্যবহারটা দেখেছ, এবার দি এর ব্যবহার দেখো। এই দিটা হচ্ছে নির্দিষ্টবাচক, অর্থাৎ পৃথিবীতে একটি মাত্র যা কিছু আছে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে অখ্যাত, সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, এরকম নির্দিষ্ট করে কোনো স্থান, ব্যক্তি, বস্তু, পদার্থকে বোঝালে তার পূর্বে আমরা দি বসাবো। ওকে, এরপরে রয়েছে 3 নাম্বার রুলসটা দেখো। যখন আমরা এইচের ব্যবহার পাই, এইচ যখন হয়ের মতো হয়, উচ্চারণটা হয়ের মতো হয়, তখন তার পূর্বে আমরা এ বসাবো। যেমন এ হোটেল, এ হিল। এছাড়া আমরা আরও ব্যবহার করতে পারি এ হর্স, এ হোম, এই টাইপের। কিন্তু এইচ যখন অয়ের মতো বা অনুচ্চারিত বা হালকা করে হবে, তখন আমরা কিন্তু তার পূর্বে এ না বসিয়ে অ্যান বসাবো। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। হালকা করে এইচের উচ্চারণ হলে তখন সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। এরপরে 4 নম্বর রুলস দেখো। ইউ যখন ইউ এর মতো হয় তখন আমরা ইউ ভাওয়াল হওয়া শর্ত, তার পূর্বে আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। যেমন এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিয়ন পরিষদ। ওকে, অর্থাৎ ইউ যখন ইউ এর মতোই হবে তখন আমরা এ বসাবো, যদিও আমরা জানি ইউ হচ্ছে একটি ভাওয়াল। কিন্তু ইউ যখন আয়ের মতো হবে বা এই ভাওয়ালের মতো উচ্চারণ হবে তখন কিন্তু সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে অ্যান বসাবো। যেমন অ্যান আমব্রেলা। ওকে, এছাড়া আরও কিছু আনুষঙ্গিক নিয়ম রয়েছে, তবে একদমই আর্টিকেলসের প্রাইমারি লেভেলের যে অর্থাৎ বেসিক যে ইনফরমেশন তোমার জানা থাকা জরুরি সেই ইনফরমেশনগুলো এখানে শেয়ার করেছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ফেসবুক পেজে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। ওকে, সকলকে আবার অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।